সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে শ্রী শ্রী মা স্বামী অবজানন্দ মহারাজের লেখায়। এখানে সেবক চতুষ্টয়ের চতুর্থ সেবকের কথা বলা হয়েছে শরৎ মহারাজের দৃষ্টিতে। দেহত্যাগের বহু পূর্বেই স্বামী যোগানন্দ শরৎ মহারাজকে মাতৃ সমীপে নিয়ে গিয়ে মহান উত্তরাধিকার ন্যস্ত করে গেছেন বলে বলা চলে। যদিও সঙ্গে সঙ্গেই শ্রীশ্রীমায়ের সেবাভার গ্রহণে ব্রতী হতে তিনি পারেননি, কারণ স্বামীজির আদেশে সে সময় প্রচার ও অর্থ সংগ্রহের উদ্দেশ্যে তিনি পশ্চিম ভারতে গিয়েছিলেন এবং মঠে ফিরেই শরৎ মহারাজকে মঠ মিশনের নানা কাজে ব্যস্ত থাকতে হয়। ওই সময়ে শ্রী শ্রী মায়ের সেবায় মূলত ব্রহ্মচারী কৃষ্ণ চৈতন্য নিযুক্ত ছিলেন এবং স্বামী ত্রিগুণাতীতানন্দের উপর তত্ত্বাবধানের সম্পূর্ণ দায়িত্ব ছিল। এই দায়িত্ব তিনি আমেরিকা যাত্রার পরে ক্রমে স্বামী শারদানন্দের উপরেই ছেড়ে দেন এবং তিনি শ্রী মায়ের প্রধান সেবক হন। সেবক চতুষ্টয়ের চতুর্থ তিনি। শ্রীমা বলতেন, শরৎ হচ্ছে আমার ভারী, আমার ভার নেয়া কি সহজ? শরৎ ছাড়া কেউ ভার নিতে পারে এমন তো দেখি না। সে আমার বাসুকি, সহস্র ফোনা ধরে কত কাজ করছে, যেখানে জল পড়ে সেখানেই ছাতা ধরে। কলকাতায় থাকলে শ্রীমা শরৎ মহারাজের উপর এত নির্ভর করতেন যে নিজেই বলতেন, শরৎ যে কদিন আছে সে কদিন আমার ওখানে থাকা, অর্থাৎ কলকাতায় থাকার কথা বলছেন এখানে মা। তারপর আমার বোঝা নিতে পারে এমন কি আছে তো আর দেখি না। একবার শরৎ মহারাজ তখন কাশীতে। শ্রী মায়ের কলকাতা যাওয়ার কথা উঠলে তিনি বললেন, শরৎ কলকাতায় না থাকলে আমার সেখানে যাওয়ার কথা উঠতেই পারে না। কার কাছে যাব? আমি সেখানে আছি, আর শরৎ যদি বলে মা কয়েকদিন অন্যত্র যাচ্ছি, তাহলে আমি বলবো একটু থামো বাবা, আমি আগে এখান থেকে পা বাড়াই, তারপর তুমি যাবে। শরৎ ছাড়া আমার ঝক্কি কে পোয়াবে? শরৎ মহারাজও মায়ের ওই নির্ভরতার কথা সম্পূর্ণ অবহিত ছিলেন এবং তিনি কখনো অন্যত্র যেতেন না। স্বয়ং শ্রী শ্রী মা যাকে নিজের ভারী বলে চিহ্নিত করে আনন্দ পেতেন, বলতেন, শরৎ আমার মাথার মণি। সেই শরৎ মহারাজ কিন্তু মায়ের দাড়ি বা দারোয়ান বলে নিজের পরিচয় দিতেন, গৌরব বোধ করতেন। তাঁর এই গৌরব যে কত আন্তরিক ও স্বতঃস্ফূর্ত ছিল তা একটি ঘটনা উল্লেখ করলেই স্পষ্ট বোঝা যাবে। মা তখন বাগবাজারে উদ্বোধনের বাড়িতে। স্বামী শারদানন্দ ঠিক মায়ের দ্বার রক্ষক রূপের নিচে তাঁর ঘরখানিতে সারাক্ষণ থাকেন। ওইখানে বসেই সংঘ পরিচালনার যাবতীয় কর্ম করেন। তাঁর যাবতীয় লেখালেখি ও দেখা সাক্ষাৎ সেখানেই হয়। তিনি তখন শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ লিখতে আরম্ভ করেছেন। একদিন তিনি তাঁর দপ্তর খুলে লিখবার উপক্রম করছেন, এমন সময় শ্রী মায়ের জনৈক ভক্ত সন্তান ঘরে ঢুকেই শারদানন্দজিকে ষষ্ঠাঙ্গ প্রণিপাত করেন। কৌতুকে তিনি ভক্তটিকে বললেন, আমাকে যে এত বড় প্রণামটা করছো, এর মানে কি বলতো? ভক্তটির উত্তর, সে কি মহারাজ, আপনাকে করব না তো কাকে করব? শরৎ মহারাজ বললেন, যার কাছে তুমি যাও এবং যার কি বা পেয়েছো, আমি তাঁরই মুখ চেয়ে বসে আছি। তিনি ইচ্ছা করলে তোমাকে এখনই আমার এই আসনে বসিয়ে দিতে পারেন। আজকের পাঠ এখানেই শেষ করলাম। পরবর্তী পর্যায়ের ভিডিওটি দেখতে সাবস্ক্রাইব করুন RSMB TV এবং ভিডিওটি লাইক করুন এবং সাথে সাথে শেয়ার করুন, যার ফলে RSMB TV এই ধরনের ভিডিও অর্থাৎ ঠাকুর, মা ও স্বামীজি এবং তাঁদের সন্ন্যাসী সন্তান ও গৃহী সন্তানদের ভিত্তিতে আরও ভিডিও আনতে পারে। ধন্যবাদ। জয়তু শ্রী রামকৃষ্ণ।